চলো বন্ধুরা, আজকে একটু অনেক টেস্টি অন্য রকমের একদমই নতুনত্ব একটা চাটনি বানিয়ে দেখাই। চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো বন্ধুরা, ভালো খাবারের গল্পে তোমাদের স্বাগত। চলো বন্ধুরা, আজকে একটুখানি চাটনি বানাবো। তো সেই জন্য দেখো এখানে টমেটো, জলপাই আর একটা কমলা লেবু নিয়ে নিয়েছি। টমেটোগুলোকে দেখো আমি একটুখানি এঁকে নিয়েছি। এই যে দেখো, এগুলোকে একটু সেদ্ধ করে নেব আমি, আর জলপাইগুলোকেও সেদ্ধ করে নেব। এই দেখো বন্ধুরা, আমি এগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এ দেখো টমেটোগুলো সেদ্ধ করে নিয়েছি। একটু যে কেটে দিয়েছিলাম, এগুলো স্কিনগুলো ছাড়িয়ে নেব। একটু ঠান্ডা করে নিয়েছি, তাহলে স্কিনটা ছাড়াতে সুবিধা হবে। আর স্কিনটা ছাড়িয়ে ভেতরে বিচিগুলো আমি ফেলে দেব। অনেকে বলে টমেটোর বিচিটা খাওয়া ঠিক না, তো সেই জন্য। আর এখানে দেখো কমলা লেবুটাকে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়ে নিয়েছি। এই দেখো বন্ধুরা, আমি টমেটো স্কিনটাকে ফেলে দিয়েছি। চাটনি করলে না স্কিনটা ফেলে দিলে খুব ভালো লাগে, মানে মুখে আর কিছু পড়ে না, সব একদম স্মুথ হয়ে যায়। আর এই যে টমেটোর রসটাকে আমি ছেঁকে নিয়ে নিয়েছি, বীজগুলো ফেলে দিয়েছি। এবার চলো চাটনিটা বসিয়ে দিই। দেখো আমি প্যানে তেল দিয়ে দিয়েছি। তেল কিন্তু একদম অল্পই দেব, চাটনিতে তেল বেশি লাগে না। আর আমি সরষের তেল দিয়েছি। এবার লঙ্কাটা একটু নেড়ে নিচ্ছি। আর এখানে দেখো আমি মৌরি, মেথি, কালো জিরে আর একটু কালো সর্ষে নিয়ে নিয়েছি। এবার এটাকে একটু ফোড়ন দিয়ে দিচ্ছি। দেখো মশলাটা একটু হালকা ভাজা হয়ে গেছে, আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। আর আমি জলপাইটাকে একটু হালকা থেতো করে দিচ্ছি, হাত দিয়ে জাস্ট একটু ম্যাশ করে দিচ্ছি, তাহলে ভালো লাগে। এই যে এবার একটু নুন দিয়ে দিচ্ছি আন্দাজ মতো। আর একটু হলুদের গুঁড়ো দিচ্ছি। বাস, এখানে আমি আর কোনো মশলা দেব না। এবার এটাকে একটু এই 1 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি। দেখো একটু ভেজে নিয়েছি, হলুদের গন্ধটা চলে গেছে। এবার এই যে টমেটোর রসটা দিয়ে দিলাম। আর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী দিও। অনেকে একটু বেশি টক খাও, অনেকে একটু বেশি মিষ্টি খাও, সেই বুঝে দিও। আমি এতটাই দিলাম। এবার একটু 5 মিনিট আমি রান্না করে নিচ্ছি। এবার অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি, এটা একটু সেদ্ধ হতে দিচ্ছি। আমি একটুখানি ঢেকে দেবো এটাকে। দেখো বন্ধুরা, চাটনিটা হয়ে গেছে মোটামুটি, কিন্তু দেখো ঝোলটা একটু পাতলা আছে। সেই জন্য দেখো এই যে এইটুকুনি ময়দা নিয়ে নিয়েছি আমি, এটার মধ্যে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। দেখো এটাকে একটু গুলে নিয়েছি একদম ভালো করে, যাতে কোনো গুটলি না থাকে। এবার এটা একটু দিয়ে দিচ্ছি, তাহলে না ঝোলটা খুব ঘন হয়ে যায়, একদম একদম পাতলা থাকে না। দেখো হয়ে গেছে, অনেকটা ঘন হয়ে গেছে, একদম ঠিক হয়ে গেছে। দেখো
এবার আমি অরেঞ্জগুলো দিয়ে দিচ্ছি, বাস। এবার কিন্তু নামিয়ে নেব, আর রান্না করব না, বাস আমি নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি চাটনিটা। এটা অনেকটাই ঠিক হয়েছে। আর চাটনি খেতে তো সবারই ভালো লাগে বলো, খাওয়ার পরে একটু চাটনি খেলে কতই না ভালো লাগে। তো এভাবে তোমরা করে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে, ফেসবুক থেকে দেখলে ফলো করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো, লাইক করো। তোমরা অনেক ভালো থেকো বন্ধুরা, থ্যাংক ইউ।